ক্যাশ মেমো কোথায় আপনার? 1 মিনিট আমার সময়। আবার 1 মিনিট সময় দেবো কেন? এখান থেকে বের করে দেন। কোম্পানি থেকে কোথায় লেখা আছে 100 টাকা ডিসকাউন্ট? ওইটা হচ্ছে স্যার ওরা আলাদা ইয়ে করে দেয়। সেটা বের করেন। নেক্সটে সেটা বের করেন। এখানেও এসএমএস এর মাধ্যমে মূল্য কারসাজি করা হচ্ছে। না এইটা ওইখানে না। মানে ডিউ করা ছিল, দিলে বিক্রি করতে পারি, আর না দিলে তো কোম্পানির কাছেই রয়ে গেছে। এই শেষ মানে কতগুলো নিচ্ছেন? 4 লিটার দিচ্ছি। চাইছে 6 লিটার দিতে। 4 লিটার 4 লিটার শুরু কে চাচ্ছে? এই যে কাস্টমার, কোন কাস্টমার? এই যে কি কাস্টমার? এই যে মাসের কাস্টমার। হ্যাঁ, প্রতি মাসের কাস্টমার। প্রতি মাসের কাস্টমার। আর স্যার সুপার দিয়ে মনে কোনটা ফারছে ভাই, ডাল ডিল ছিল। প্রতি মাসের কাস্টমার। জি জি। একবারে কত লিটার তেল নেন? উনি নরমালি 5 থেকে 10 লিটারও নাই। আজকে বেশি চাইছে, আজকে দিছি 4 লিটার। 6 লিটার থেকে 4 লিটার আর 4 নাই। লিটার চাইছে। কোন তেল দিয়ে দিবেন? ওই যে আর আছে। এত খায় না। ওই কত করে বিক্রি করেন? 1500 টাকা। 5 লিটারে দাম অনেক বেশি। এমআরপি কত লেখা আছে? 1980। 1500 বিক্রি করছেন। কিনেছেন কত? 1000? 1450। না না, এটা ব্র্যান্ডেড। কার কাছ থেকে কিনেছেন? এইখানে ডিলার আছে। আমাদের মার্কেটে দেখি ক্যাশ মেমো দেখান তো দেখি। নূর আলম, ওই যে ইয়া নূর আলম। নূর আলম কেন? আপনার ক্যাশ মেমো আছে না? বাকি এক মিনিট স্যার, আমি ক্যাশ মেমো নিয়ে আসবো। ওই ওখান থেকে নিয়ে আসবেন এখন। এই যে এখানে একটা এই যে দোকান দোকানে কি আলমদিনা, ভয়ঙ্কর আলমদিনা স্যার। আরে আলমদিনা হোক আর অন্য মদিনা হোক, আর কি পামের এখন ক্যাশ মেমো তৈরি করে নিয়ে আসবেন। থামেন থামেন, ওটা ডাক দে। আবার ডাকবেন। কোথায় ক্যাশ মেমো নাই? বাকি দেখি নি স্যার। বাকি সময় লেখা থাকবে কত? আমি সত্যি বলছি 1450 টাকা। 1100 টাকা দিয়ে কিনেছেন আমাদের। এটা 1450 টাকা কিনি স্যার। 100% সত্যি বলছি। ক্যাশ মেমো কোথায় আপনার? 1 মিনিট আমার সময়। আবার 1 মিনিট সময় দেবো কেন? এখান থেকে বের করে দেন। বাকি দেখি নি তো বাকি থেকে লেখা থাকবে বাকি। জন পরিশোধ করবেন, লেখা থাকবে পরিশোধ। মেমো ওদের হাতে তাকে বিল পেড করলে মেমো দিয়ে দেয়। নাম কি প্রতিষ্ঠানে? হ্যাঁ, নাম কার কাছ থেকে নিয়েছেন? আলমদিনা ট্রেডার্স। কোথায়? এই যে ওই পাশের দোকান। আলমদিনা। এই শাহিন স্যার, আলমদিনা ডাক দিতে হবে না। ওটা ডাক দে। এটা তো আপনার ক্যাশ মেমো। আপনি যার কাছে কিনেছেন সেটা বের করেন। যেগুলো আজকে আসছিল আর কি। এই সানফ্লাওয়ার জি এটা অর্গানিক সানফ্লাওয়ার ওটা এই যে এখানে আছে। কি লেখা আছে? তিন কারণ 8 পিস হ্যাঁ, 12 থেকে 1490 টাকা। এটা এমআরপি লেখা আছে। না এটা হচ্ছে আমার এমআরপি লেখা আছে। না এমআরপি হচ্ছে আরো বেশি স্যার, আমি দেখাচ্ছি। এমআরপি হচ্ছে 1980 টাকা। হ্যাঁ, 1980 টাকা এমআরপি। 1980 টাকা। আপনার কাছে কত করে নিয়েছে? আমি ওদের থেকে নিচ্ছি 1450 টাকা করে। কোথায় লেখা আছে সেটা? এই যে এখানে আছে। না থামেন, ওইটা ঝামেলা আছে তো। এই যে আমি এই যে এখানে আছে। কোথায় আছে? বের করেন। কোথায়? অর্গানিক ফিট বোতল 5 লিটারের 2 পিস 1450 করে 2900 টাকা। কালকে দিয়েছিলাম কার কাছে বিক্রি করছেন? লক্ষ্মীপুর। আপনি 1450 করে বিক্রি করতেছেন, আর কিনেছেন কত করে তাহলে? কিনেছি হচ্ছে আমার 1490 টাকা হচ্ছে ডিউরে। হ্যাঁ ওই পুরাটাই বলতেছি আর কি। ওইখান থেকে 100 টাকা আমাদের ডিসকাউন্ট দেয় কোম্পানি থেকে। কোথায় লেখা আছে 100 টাকা ডিসকাউন্ট? ওইটা হচ্ছে স্যার ওরা আলাদা ইয়ে করে দেয় আর কি। সেটা বের করেন। নেক্সটে সেটা বের করেন। উনি 1490 টাকাতে কিনেছেন, এই যে তথ্য। উনি বিক্রি করতেছেন 1450 টাকা, তবে ওনার লাভ থাকতেছে। ওনার দেওয়া তথ্য অনুযায়ী কিনেছেন 1490, বিক্রি করছেন 1450, তবে ওনার 100 টাকা লাভ। তার মানে এখানে আরো কিছু আছে। মানে আপনার রিসিট বা ওনাদের এমআরপি অনুযায়ী দাম কম লেখা থাকলে উনি এরপরে 100 টাকা লাভ করতেছেন। ওনার তো তথ্য তাই।
এইরকম তথ্য দিয়েছেন আমাদের কাছে। এটা তো আসলে অবশ্যই এটা সানফ্লাওয়ার 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 এটা এখানে কোম্পানি যে মানে স্যার যে আসে উনি আসে এসে ওগুলো জানি আর কি মাসে তারপরে ওইখান থেকে ইয়ে করে এখানে ম্যানেজ করে দিবে আর কি ম্যানেজ করে দেওয়া যায়। জি ওটা হচ্ছে কিভাবে আলাদা বুঝবো যে ইয়ে কত টাকা ম্যানেজ করে দেওয়া গেল? ওইটা হচ্ছে আলাদা ইয়ে আছে আমাদের ওই যে SMS আসে আর কি SMS এই মাসে কত টাকার ইয়ে গেছে ওই SMS বের করেন। এসএমএসটা আমার আসে ফোনটা মানে নতুন এখানেও SMS এর মাধ্যমে মূল্য কারসাজি করা হচ্ছে। না 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 ওই এইটা ওইখানে না উভয় পক্ষের যোগ সাজস করে দেখেন বিষয়টা। এটা না এখান থেকে উনি কিনেছেন 1490, বিক্রি করতেছেন 1450, তাহলে 40 টাকা কম দিয়ে বিক্রি করছেন, তবু ওনার দেওয়া তথ্য অনুযায়ী 100 টাকা লাভ থাকছে। এই তো আমার এই তো ফ্যাক্ট। 1490 টাকা হচ্ছে কোম্পানির যে হ্যাঁ, রেট rate। আমরা কিনতেছি হ্যাঁ, rate এখান হচ্ছে- থেকে 100 টাকা ছাড় আছে এমআরপি লেখা আছে কত? এমআরপি লেখা আছে 1980 টাকা 1980। উনি কিনেছেন 1490, বিক্রি করতেছেন 1450, আর আপনার লাভ থাকতেছে কত? 100 টাকা করে। না 100 টাকা আমি 1490 হলে স্যার 1450 ধরতেছি হ্যাঁ, 1390 টাকা হচ্ছে কোম্পানির রেট কোথায় লেখা? আমাদের ছাড় দেওয়ার পরে 1390 টাকা পড়ে ওটা হচ্ছে এই যে আমাদের মূল স্যার উনি আসে ইয়ে করে কিনেছেন 10 টাকা দিয়ে বিক্রি করবেন ট্রেন মধ্যে যান আর কি যে সিস্টেমে দেয় আর কি ওই সিস্টেমটা আমি একটু স্যারের সাথে কথা বলছি সিস্টেম পরিবর্তন মানে যে সিস্টেম মানে যেভাবে দেয় আর কি আমাদেরকে SMS সিস্টেম ওখানে আবার কম দিয়ে দেয় আপনাকে। ওখানে ওইটা ওই সিস্টেম না না এগুলো তো ডাইরেক্ট ইয়ে থেকে আসছে আপনি কিনছেন 1490 দিয়ে বিক্রি করছেন কমে কিভাবে সম্ভব সেটা? তাও লাভ থাকছে। মানুষ কমে কোনোদিন বিক্রি করে? এগুলো করতে পারবেন না। আপনাকে ক্যাশ মেমো দিচ্ছেন না কেন ওনাকে? গ্যাস মামা আসলে সানগ্লাস দেখে ওটা মানে বেশি একটা দেখা হয় না এগুলো ফ্লাওয়ার হোক, ফের যখন করি স্যার তখন দিয়ে দিই আর কি সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। তো এখন থেকে ইনশাল্লাহ দিয়ে দেবো আজকে এখন থেকে দিয়ে দেবেন। হ্যাঁ অবশ্যই স্যার এখন থেকে দিয়ে দেবেন। এখন একটু কথা বলি। আপনি অপরাধী, ইনি অপরাধী, দুইজনেই অপরাধী। আপনি নেননি, উনি দেননি। এই যে ক্যাশ মেমো উনি দেননি, আপনিও নেননি। সেই নিতে হবে, এটা আপনার দায়িত্ব। সত্য কথা বলেছেন? হ্যাঁ, সত্য কথা বলেছেন। যান নিয়ে যান এটা। আপনি নিয়ে যান আমি কথা স্যার একটু কথা বলতাম আর কি যে সবাই বলতেছেন তেল নেই, তেল নেই, তেল নেই, একই রকমের সবার সুর। কিন্তু যখন আমরা এসে দেখছি যে আসলে বিভিন্ন গোপনীয় স্থানে 5 লিটারের প্রচুর পরিমাণে বোতল ওনারা লুকিয়ে রেখেছেন, এবং ওনাদের পছন্দের কাস্টমার অথবা অত বেশি রেটে বিক্রি করার জন্য প্রবণতা, এই মূলত এই কারণেই এই কার্যক্রমগুলো এনারা পরিচালনা করছেন। অর্থাৎ নিজেরা একটা কৃত্রিম সংকট তৈরি করে অতি মুনাফা লাভের জন্যই এই কার্যক্রম পরিচালনা করছেন। আমরা ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসছি, এবং আমাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমাদের উপস্থিতি টের পেলেই মূলত ব্যবসায়ীরা এখন কী করছেন, এই তেলগুলো বের করছেন, কিন্তু আমাদের উপস্থিতি যখন দেখতে পাচ্ছেন না তখন আবার ওই একই কাজ করছেন। তো আমাদের কড়া সতর্কতা সেটি হচ্ছে যে যিনি বা যিনারাই এই অপকর্মের সাথে জড়িত হবেন, অর্থাৎ কৃত্রিম ক্রাইসিস তৈরি করার জন্য চেষ্টা করবেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কঠোরভাবে তাদের কার্যক্রম মনিটরিং করা হবে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আরেকটি বিষয়, আজ বিকাল 4 ঘটিকায় আমাদের বাণিজ্য সচিব স্যার সহ একটা টিম নিউ মার্কেট সহ অন্যান্য মার্কেট পরিদর্শন করবেন, সেখানে আপনাদের ইনভাইটেশন রইল। থ্যাংক ইউ। স্টারশিপ বিক্রি করি, Starship। মানে যেটা পাই, আমি কিন্তু ডিলার না, আমি যেটা পাই সেটাই বিক্রি করি। আজকে কোনো তেল বিক্রি করেননি? না না, আজকে আমার কাছে নাই আছে। গতকাল বিক্রি করেছেন? গতকাল ওই যে স্টারশিপ ছিল বিক্রি করছি, আজকে আর নাই। গতকাল স্টারশিপ বিক্রি মানে করেছেন? ডিউ করা ছিল, দিলে বিক্রি করতে পারি, আর না দিলে তো কোম্পানির কাছেই রয়ে গেছে। গতকাল তো বিক্রি করেছেন? জি জি, কয়টা দোকানে দিয়েছেন আপনি? দোকানে দিই না, আপনারা এই তো বলছেন এক পিস করে ভোক্তাকে দিতে। ও এখানে ডাইরেক্ট বিক্রি করে দিয়েছেন? এখানে এক পিস করে আমি তেলই পাই 10-15 টাকা, এক পিস করে বিক্রি করি। আপনারা দিচ্ছেন দোকান 500 দিয়ে ওনারা আবার করছেন কি গোপনীয় স্থানে হাইড করে রেখে দিচ্ছেন, এটা তো দুঃখজনক বিষয়। ভোক্তারা যখন আসছেন চাচ্ছেন তো বলছে তেল নেই, তেল নেই, তেল নেই। 2 কার্টন করে দিয়েছেন, সব দোকানে তেল আছে, অথচ ওনারা বলছেন তেল নেই। আমরা যখন আসছি তখন তেল বের আমরাও হচ্ছে। কি পরিমাণে আতঙ্কে থাকি, এই যে দেখেন ঘর কিন্তু পুরো খালি, পুরো মাল দিয়ে দিতেছি মার্কেটে। আপনারা ওই যখন তেল সাপ্লাই দিবেন প্রত্যেক দোকানে বলে দিবেন
যে তেলগুলো একদম সহজে দৃশ্যমান স্থানের জন্য রাখে, ঠিক আছে গোপন স্থানে রাখার সুযোগ নেই। আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে ওনার জন্য সেল করে দিয়ে দেয়। এখনো পর্যাপ্ত তেল আছে, প্রত্যেকটা দোকানে তেল আছে, 5 লিটার আছে, 2 লিটার আছে, 1 লিটার আছে। ওরাই কিন্তু দেয় স্যার একবারে এমন কোনো তেল আছে কিন্তু ঢুকে ওনারা বলছেন নেই। লিস্টেন দেন সেদিনে সারের সামনে লিস্টে দেখান প্রতিটি দোকান ঠিক আছে। ঠিক আছে